বাজার করতে গিয়েছিল। কালকে আছে বাড়িতে মনসা পুজো, তাই বিকেলবেলা আমাদের ফুচকা পার্টি হচ্ছে। এখানে বানাচ্ছি গুড়ের নারকেল নাড়ু। আমি এই হলো গুড়ের নারকেল নাড়ু সন্ধ্যেবেলা। নমস্কার বন্ধুরা, সকাল সকাল দেখো ছাদের দিকে এসেছি। সকাল তবে নেই, 9টা মতো বাজে। আর ছাদে এসেছি, দেখছি বাইরের ওয়েদারটা কীরকম। আর বৃষ্টি সকালের দিকে ভালোই হয়েছে, ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে খানিকটা। আর মেঘলা আকাশ, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এই যে অবস্থা, আজকে ছেলেরও আজকে ক্লাস আছে, মানে পরীক্ষা আছে আজকে। তাকে খাইয়ে একটুখানি তরকারি করে খাইয়ে পাঠিয়ে দেবো, তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে যাবে। আর ছাদের দিকে এলাম, যে দেখি ছাদের কি অবস্থা, ছাদের কি হাল দেখাচ্ছি তোমাদেরকে। এই যে চারিদিকে তো জল তো জমে আছে, বর্ষাকালে এই অবস্থা। আর সেই জল অনেক দূর উঠে এসছে, জলটা অনেকটা দূর উঠে এসছে। আর ওই দিকটা যেতে পারছি না, এখানটা যে নেট দিয়ে আর কি ঘেরেছে, গোটা নেটটা দিয়ে এই দিক থেকে ওই দিক পর্যন্ত ঘিরে দিয়েছে। কারণ আমার ছেলে যে বল খেলে না, ক্রিকেট খেলে, তার বলটা খালি বাইরে পড়ে যায়, যতবার মারে ততবার বাইরে পড়ে যায়। আর ওর বাবাকে গিয়ে কুড়িয়ে নিয়ে আসতে হয় আর কি। সেই জন্য কী করেছে, একবারে নেট দিয়ে গোটাটা ঘিরে দিয়েছে, যাতে বলটা না বাইরে চলে যায়। এখানেই প্র্যাকটিস করে, কিন্তু ওই বৃষ্টির জন্য কদিন প্র্যাকটিস হচ্ছে না, করতে পারছে না বৃষ্টির জন্য। আর সেখানে খেলাতেও যেতে পারছে না, সেখানেও ছুটি রেখেছে। মানে যেদিনকে সপ্তাহে 2 দিন হয় প্র্যাকটিসটা, কিন্তু বৃষ্টির জন্য আগের সপ্তাহ বন্ধ ছিল। কালকে কি করে জানি না, আজকে যেহেতু শুক্রবার, কালকে ক্লাস আছে। আর এখানে রাতে মানে কী বলি, বিকেলের দিকে এখানে প্র্যাকটিস করে, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে কদিন প্র্যাকটিস একদমই হচ্ছে না, বন্ধ আছে। আর নেটটা দিয়ে খুবই সুবিধা হয়েছে, ওর বাবাকে আর বারে বারে নিচে যেতে হয় না আর কি। বল পড়ে যায়, ওর বাবাকে যেতে হয়। ছাদে যা শ্যাওলা হয়েছে, একটু স্লিপ খেয়ে ধাবাস করে পড়ে যাবো একবার। এই অবস্থা চারিদিকের। ওইদিকে ছাদটায় জল জমে গেছে, এলে বলতে হবে জলটা ভালো করে পরিষ্কার করে দিতে। মাঝে মাঝে ছাদে এসে দেখা ভালো, কোথায় কি হয়েছে না হয়েছে, কোথায় জল জমে আছে, কোথায় কি হয়ে আছে। এখানে খানিকটা করে জল জমে আছে। বেশ ওয়েদারটা খারাপ লাগেনি, ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, খারাপ লাগেনি, ভালোই লাগছে। আর চারিদিকে সবুজে সবুজে ভরে গেছে একবারে। যাই হোক, এবার নিচে যাবো, একটু তরকারি বসিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে আবার ছাদের দিকে এলাম। গিয়ে দেখবো হয়তো হয়ে গেছে। এবার তাকে রেডি করব, এখনও পড়াচ্ছে পিয়া, তাকে পড়িয়ে নিয়ে উঠলে তারপর তাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো। আর তোমাদের দাদা গেছে বাজার, দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে। বাজারে গিয়েছিল, কি নিয়ে এসছে দেখি। কালকে পুজোর বাজার করতে গিয়েছিল। কালকে আছে বাড়িতে মনসা পুজো, তাই পুজোর বাজার সব করে আনতে বলেছিলাম। অনেক কিছুই ফল নিয়ে এসছে, পুজোর জন্যও নিয়ে এসছে, আর সঙ্গে খাবার জন্যও নিয়ে এসছে। থাক, এখন আর বের করব না, কারণ পুজোর বাজার তো। কালকে যেহেতু পুজো হবে, তখন বের করব, করে সব ধোয়াধুয়ি করব। না, এইগুলো বের করে নিতে হবে। চাঁদমালা, ফুলমালা, বাবা এর ওপর চাপিয়ে নিয়ে এসছে। এই যে এইগুলো সব পুজোর বাজার, মানে মনসা পুজো আর কি। মুরগি, খই এইসব দিয়ে পুজো দিতে হয়। আর সঙ্গে কিছু ফল দিয়ে এসে, পেয়ারা আছে, কলা আছে, আর এখানে কিছু ফল আছে। এগুলো সুপড়ির মধ্যে তুলে রাখি। আর এই পুজোর বাজারগুলো ঘরের মধ্যে ঢুকিয়ে রাখি, নাহলে পিঁপড়ে হয়ে যাবে। কালকে সকালবেলা ঠাকুরমশাই তাড়াতাড়ি আসবে বলেছে, তাড়াতাড়ি জোগাড় করে রাখবে, আমি এসে পুজোটা করে দিয়ে যাব। এই ফলগুলো খাওয়ার জন্য নিয়ে এসছে, শেষ হয়ে গেছে ফল। আগের একটা আপেল শুধু পড়ে আছে, বাকি ফলগুলো সব শেষ হয়ে গেছে। এইটা আগের ছিল। ছেলেটা খায় টুকটুক করে, ওই জন্যই আর কি। আবার আম নিয়ে এসছে, একে যে কি আমে ধরেছে বাবা কি জানি, এখনো আম খাওয়ার শেষ হয়নি। আর কলাটাও রেখে দিলাম, কলাটা কালকে পুজোতে লাগবে, আর খাওয়ার জন্য রইলো। চলো এগুলো সব গুছিয়ে ঘরের মধ্যে রেখে দিই। আর এখানে আমি রান্না বান্না বসালাম, এই স্নান পুজো সেরে এসে ভাত বসিয়েছি। ভাতের মধ্যে একটু ঢ্যাঁড়স দিয়েছি সেদ্ধ করতে, ঢ্যাঁড়স সেদ্ধটা বেশ ভালো লাগে খেতে। আর এখানে মাছ আছে, হাত দেবো না এখন, থাক।
ভাবছি আজকে একটু সব রকম সবজি দিয়ে ঝোল বানাবো, দুদিন ঝোল হয়নি, ঝোল বানিয়ে দেবো। আর এগুলো ঘরের মধ্যে এখন তুলে রাখি। দুপুরে রান্না বান্না হলো। আজকে দুপুরে করেছি এই যে সবজি দিয়ে ঝোল, যেমন হয় রোজের সবজি দিয়ে ঝোল হয়েছে। এখানে একটা ঢ্যাঁড়স সেদ্ধ হয়েছে। আর এখানে কোনো মাছের ডিম, মানে এখন আজকে মাছ নিয়ে এসে যে মাছটা, মাছের পেটে তো অনেকটা ডিম ছিল, সেই জন্য মাছটা, এই ডিমটাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর ছেলের জন্য একটা ডিমের পোচ করেছি। আর ওখানে একটুখানি বরবটি আলুর তরকারি করেছি। ব্যাস, আর কিছু হয়নি আজকে। আর এখানে আছে কালকের আমের চাটনিটা। আর আমের চাটনিটা করতে হয়নি, একটু লেবু কেটে নিয়েছি। এই চলে খিদে পেয়েছে, চলে ভাত দিয়ে দেবো, চলে চলে খিদে পেয়েছে, চলে। কি লোয়াকে খেয়ে নিবি? লেবু খাবি না তো তুই? খাবি? বেশি করে দেবো না অল্প করে দেবো ভাত? কেন, তো খিদে পেয়েছে প্রচুর। বিকেলবেলা আমাদের ফুচকা পার্টি হচ্ছে। ফুচকা, এরা ফুচকাওয়ালা, ও ফুচকা দিচ্ছে। ওই ওদেরকে সব দিচ্ছে, আমরা খাবো না? এই তো তোমার, এটা আমার। তোমার কই? আমার, তোমার খাও, বলে গেছে গো, খেতে হবে তারপর। জলটা খুব টক, ঝাল ঝাল না, ঝাল নেই, আর নুন হয়ে গেছে জলটা। ঠিক আছে, প্রচুর ঝাল। এই তুমি বেশি খাবে না, প্রচুর ঝাল। বিশাল টক, টক না, না নুন নুন লাগছে। হ্যাঁ নরমাল, এই দাঁড়িয়ে জল খাতে থাকো। ঝাল, তারপরে তো ঝাল লাগবে। বড়কাকে দাও, দিয়ে না আমাকে 2 পিস। লাইনের আগে পা নো বল। এখানে বানাচ্ছি গুড়ের নারকেল নাড়ু। গুড়ের নারকেল নাড়ু আমি কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম করছি। একটা নারকেল ছিল, কালকে যেহেতু মনসা পুজো বললাম না, তাতে নারকেল নাড়ু দিতে হয়। আগের বছর কিনে এনে দিয়ে দিয়েছিলাম, এবারে ভাবলাম যে তৈরি করি। ঘরে একটা নারকেল ছিল, তাই সকালবেলা তোমাদের দাদা কেটে দিয়ে আর পুড়ে দিয়েছিল। আর এখন গুড় দিয়ে সেটাকে নারকেল নাড়ু বানাচ্ছি। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করছি। মনে হচ্ছে গুড়ের পরিমাণটা একটু বেশিই পড়ে গেছে। তাড়াতাড়ি সব পড়তে বসে যাবি, সারা দুপুর ঘুমাসনি, তাড়াতাড়ি পড়তে বসে যাবি। ও নারকেল নাড়ু তৈরি করবে, আমাকে বলছে হয়ে গেলে আমাকে বলবে, ও গোল গোল করবে। ঠিক আছে, আগে তো হোক তারপর। এই হলো গুড়ের নারকেল নাড়ু, সন্ধেবেলা করেছিলাম। আর করে এতটাই গরম ছিল, মানে হাতে পুরো ছাকা লেগে গেছে। যা করে আর চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হতে এই অবস্থা হয়েছে। মানে গুড়ের পরিমাণটা অনেকটাই হয়ে গেছে, নারকেলের তুলনায় গুড়ের পরিমাণটা প্রচুর হয়ে গেছে, তাই চিটটাও প্রচণ্ড পরিমাণে হয়েছে। আর কোনো রকম গোল গোল করে দিয়ে আর চাপা দিয়ে রেখে দিয়েছি, এগুলো পুজো হবে কালকে, এই জন্য চাপা দিয়ে রেখে দেওয়া হচ্ছে। কালকে সকালে ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি চলে আসবে, তাই সব জোগাড়জাতি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এগুলো ওখানে থাক চাপা দেওয়া। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত এখন 10:30টার মতো বাজে। খাওয়া দাওয়া সেরে নিলাম, রাতের খাওয়া দাওয়া করে এবার শোবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, খুব ক্লান্ত লাগছে শরীরটা। আর বাসন কুসন সব মাজামুজি করে নিয়েছি আজকে, যেহেতু কালকে সকালবেলা পুজো হবে। আর ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসবে বলে কি করেছি, সব বাসন কুসন মেজে রেখেছি, নাহলে সকালবেলা খুব অসুবিধা হয়ে যাবে। একটু তবে তাড়াতাড়ি কালকে উঠতে হবে, তোমাদের দাদাও বেরোবে তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি পুজো হবে, সকাল সকাল একটু উঠে পড়তে হবে। তাই বাসন কুসন সব মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিই, তবে শুচ্ছি আর কি।
ঠিক আছে, তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকো তাহলে পেজটাকে প্লিজ ফলো করে দিও। ঠিক আছে, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।